তো তোমায় পেতে চাই ধরণী। জীবনে কখনো মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারি মতো নেতা পেলে গো ফুটতো, তোমারি মতো নেতা পেলে গো ফুটতো, শোকেরি গোলাপ চামেলি বকুল। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকটি নবী এবং রাসূলকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। জোরে বলেন কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। যেমন দাউদ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মুজিজা দিয়েছিলেন। তিনি ছিলেন লৌহ কর্মকার। জোরে বলেন কি কর্মকার? লৌহ কর্মকার। দাউদ আলাইহিস সালাম তিনি লোহা হাতে চাপ দিয়ে ধরলে লোহা অমনি আঙ্গুলের গোড়ালি দিয়ে গড়ে গড়ে পানি পড়ে যেত। জোরে বলি আল্লাহু আকবার। এবং লোহাকে চাপ দিয়ে তিনি যে ডিজাইনের অস্ত্র বানাতে চাইতেন সেই ডিজাইনের অস্ত্র তিনি বানাতে পারতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে লৌহ কর্মকার যারা আছে দেখবেন তারা লোহাটাকে আগে আগুনের মধ্যে দেয়, এটাকে লাল করে, ঠিক কিনা বলেন? আগুনে পোড়ায় লাল করার পরে এটাকে পিটায়া বিভিন্ন ধরনের অস্ত্র বানায়। কিন্তু দাউদ নবীর মুজিজা ছিল, দাউদ আলাইহিস সালাম হাত দিয়ে চাপ দিলেই এটা গলে যেত। সুবহানাল্লাহ। এটা ছিল দাউদ নবীর মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, হযরত ঈসা আলাইহিস সালাম যদি কোনো জন্ম অন্ধ চোখে হাত বোলাতেন সঙ্গে সঙ্গে জন্ম অন্ধ তিনি চক্ষু দিয়ে তিনি দেখতে পেতেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখনো জন্ম অন্ধ মানুষ আছে, তাদের চোখে হাত দিলে কিন্তু জন্ম অন্ধ আর দেখতে পাই না। নবী এসেছে, আল্লাহ মুজিজা দিয়েছে, মুজিজাও কি হয়েছে? বিলীন হয়েছে, শেষ হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মুজিজা দিয়েছিলেন লাঠি। জোরে বলেন কি? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন লাঠি নামক একটা মুজিজা দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে যদি সমুদ্রের উপরে আঘাত করত সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা তৈরি হয়ে যেত। যেমন তেমন রাস্তা হতো না, গিলাসের বক্সের মতো রাস্তা হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম লাঠিকে জমিনের উপরে ছেড়ে দিলেন, বিশাল অজগর সাপে পরিণত হয়ে যেত। হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজও মিশরের জাদুঘরের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের জাদুর লাঠি আছে, কিন্তু জাদুর লাঠি জমিনে ছেড়ে দিলে হাজার সাপ শ্বাস করে। আমি আগেই বলেছি সূরা বাকারার বিষয়বস্তুর মধ্যে তিনজন ব্যক্তির নাম আছে। এক হচ্ছে কাফের অবিশ্বাসী, দুই মুত্তাকি মুমিন ব্যক্তি, তিন মুনাফিক ভণ্ড ব্যক্তি। জোরে বলেন কি ব্যক্তি? ভণ্ড ব্যক্তি। তাহলে আল্লাহ ডাক দিচ্ছেন কাকে? মুমিনকে ডাক দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এই কথা কি বলছেন? জোরে বলেন তো। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাদের সঙ্গে আছেন? ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন। আমাদের বিশ্বাস আছে না নাই? এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এবার আসুন
আল্লাহ মুমিনদেরকে বললেন ধৈর্য ধরতে। কেন ধৈর্য ধরতে বললেন? পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পৃথিবীর মানুষেরা, ও মুমিনেরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এই জন্য ধৈর্য ধারণ করতে বলেছি, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খাদ্য দিয়েছি। এই খাদ্যের মধ্যে আমি আল্লাহ অভাব দেব। জোরে বলেন, কি দেব? আমি আল্লাহ পাক তোমার ফল ফসলাদি দ্বারা তোমার ক্ষতিগ্রস্ত করব। ফল ফসলাদি যদি ক্ষতি হয়ে যায়, কখনো হতাশ হইও না, নিরাশ হইও না, আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে গালি দিও না। ধৈর্য ধারণ করে যদি থাকতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সব মনের কামনা বাসনা গুলা দূর করে দেব, সবগুলা কবুল করে নেব। সত্য হচ্ছে ধৈর্য ধরতে হবে। এই আয়াতের শেষেও কিন্তু আল্লাহ বলেছেন সাবিরিন, ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে এই পৃথিবীতে বিপদ দিবেন, সন্তান দেবে না, ক্ষুধার অভাব দিবেন, খাবারের অভাব দিবে, রিজিকের অভাব দিবে। জমির মধ্যে ধান লাগিয়েছেন, সরিষা লাগিয়েছেন, সিম লাগিয়েছেন, জমির মধ্যে সিমের মধ্যে সব পানিতে ভরে গিয়েছে, আছে না নাই? সব সিমগুলা বৃষ্টির কারণে পচে গেল গাছের গোড়া থেকে। সিমের মধ্যে পোকা লেগে গেল, সিম আর হলো না। ধানে পোকা লাগলো, ধান হলো না। সার দিলেন, বীজ দিলেন, আপনি লেবার নিলেন, তাদেরকে নিয়ে পরিচর্যা করলেন, যতটুকু করা প্রয়োজন সব করেছেন, তারপরেও আপনার ফসলাদিতে সব নষ্ট হয়ে গিয়েছে। তারপরেও ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? এ ধৈর্য ধরতে বলেছেন কে? জোরে বলেন আল্লাহ। আর ধৈর্যটা ধরবেন কিভাবে? আল্লাহ পাক ধৈর্য ধরার ধারণও বলে দিচ্ছেন। পৃথিবীর মানুষেরা যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, যখন হতাশ হয়ে যাবে, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা ধৈর্য ধারণ করবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহ বললেন ধৈর্য ধরতে হবে নামাজের মাধ্যমে। কিন্তু এই পৃথিবীতে আমরা কত বিপদে আছি। চাকরি নাই, খাবার নাই, সন্তানের অভাব, ফসলাদির অভাব, টাকার অভাব, বাড়ির অভাব, গাড়ির অভাব, আছে না নাই? তারপরেও কিন্তু আমরা নামাজ পড়ি না, ঠিক কিনা বলেন? আল্লাহ ধৈর্য ধরতে বললেন নামাজের মাধ্যমে, কিন্তু আমরা নামাজই পড়ি না। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে বললেন, কিন্তু জমির পাশে গিয়ে মাথা খারাপ, সব নষ্ট হয়ে গিয়েছে, মাথায় হাত দিয়ে বসে আছে। আল্লাহ কি হইল? ঠিক কিনা বলেন? এ কি হইলটা কি? এ তো সব নষ্ট হয়ে গেল। কিন্তু ওই জায়গায় হাই হাই না করে যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, ওই দোয়াটা আল্লাহ কি করতেন? জোরে বলেন তো। অথচ আল্লাহ বললেন মানুষেরা অভাবগ্রস্ত হলে, ক্ষতিগ্রস্ত হলে, বিপদে পড়ে গেলে এই পৃথিবীতে তোমরা নামাজ আর ধৈর্যের মাধ্যমে, ক্ষতি যখন হয়ে গেল আগে ধৈর্য ধারণ করবা, ও হতাশ হবে না, তারপরে মসজিদে চলে যাবে। ধৈর্যটা ধারণ করা হলো। এইবার তুমি নামাজ আদায় করো। নামাজ শেষ করে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারো, ওই দোয়াকে আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে নামাজ নাই,
এই সমাজের অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, বেনামাজি বেশি আছে না নাই? অথচ নামাজের তাগিদ আল্লাহ এত দিয়েছেন, আল্লাহর নবীজি এত নামাজের তাগিদ দিয়েছেন। আল্লাহর নবীজি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবীজি এই পৃথিবীতে কারো কথা বলেন নাই। কলিজার টুকরা নাতির কথা বললেন না, কলিজার টুকরা মেয়ের কথা ফাতেমার কথা বললেন না, খাদিজার কথা আয়েশার কথা বললেন না। আল্লাহ নবীজি শেষ কথা বললেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। ও পৃথিবীর মানুষেরা, নামাজ নামাজ, নামাজকে ছেড়ে দিও না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজি শেষ কথা বললেন, নামাজ নামাজ নামাজ। অথচ আমরা নামাজের ধারের কাছে যাই না। ঠিক কিনা বলেন? ওই মুসলমানের খাতায় নাম রাখার জন্য জমান নামাজে যখন আজান হয়ে গেল তখন একদিনে হাজিরা দিতে যাই। অথচ এই একদিনে হাজিরা দিয়ে ধৈর্য ধারণ করে আল্লাহকে খুশি করতে পারবেন না। আল্লাহ পাক আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে যথাযথভাবে আদায় করতে হবে, ওয়াক্ত মতো। জোরে বলেন, কি মতো? নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ আছে। জোরে বলেন, কয়টা ফরজ? তার মধ্যে একটা ফরজ হচ্ছে ওয়াক্ত মতো নামাজ জামাতের সঙ্গে আদায় করা। যদি কোনো ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ না আদায় করে, মনে রাখবেন ফরজ তরফ হয়ে গেল। কি হয়ে গেল? ফরজ ছুটে গেল। এই জন্য নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, যথা সময়ে নামাজ আমাকে আপনাকে আদায় করতে হবে। নামাজের গুরুত্ব আল্লাহ নবীজি এত দিয়েছেন। নামাজ যদি আমি আপনি পড়তে পারি, আল্লাহ এই পৃথিবীতে আমার আপনার কোনো অভাব রাখবে না। আল্লাহ বলেন, নামাজ হচ্ছে মানুষের শরীরের ব্যায়াম, সমস্ত রোগের প্রতিষেধক হচ্ছে নামাজ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওর শরীরের সমস্ত রোগগুলা দূর করে দেয়। নামাজ ব্যায়াম না? জোরে বলেন। উঠতেছেন, দাঁড়াচ্ছেন, আপনি হামু দিচ্ছেন, বসছেন, সেজদায় যাচ্ছেন, সমস্ত কল কবজাগুলা নড়াচড়া করছে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ব্যায়াম। যেই ব্যায়াম সারাদিন ব্যবসার কারণে, চাকরির কারণে, দোকানের কারণে, সমস্ত কিছুর কারণে দুনিয়া দুনিয়া করে আমরা ব্যায়াম যদি করতে নাও পারি, নামাজ পড়ার কারণে সব ব্যায়াম হয়ে যাচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? এজন্য আমাকে আপনাকে নামাজ ছাড়া যাবে না। আল্লাহ বলেছেন, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহর কাছে প্রার্থনা করতে, সাহায্য চাইতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যথা সময়ে নামাজ আদায় করা তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ধৈর্য এবং কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, সাহায্য চাইতে হবে। কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন, যারা বিপদে পড়ে যায়, যারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, হতাশ হয়ে যায়, তারা নামাজ পড়া বাদ দেয়, তারা আরো মসজিদে যায় না। ঠিক কিনা বলেন? হঠাৎ করে যদি দেখা হয় যে বাবাজি, কি ভাই, তুমি আজকে কয়েকদিন ধরে তোমাকে মসজিদে দেখি না, তুমি কোথায় ছিলে? তোমাকে খুঁজে পাচ্ছি না, কারণটা কি? বলে, বাপু আর বললো না, অভাবে পড়েছি, অভাবের তাড়নায় আর মসজিদে আসতে পারি না। বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? কিন্তু যিনি অভাবী, যিনি ক্ষতিগ্রস্ত, যিনি অভাবগ্রস্ত, তার আরো উচিত ছিল আল্লাহর কথা অনুযায়ী মসজিদে এসে নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে বলেছেন। বান্দারা, কে আজম গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, চোখের পানি ছেড়ে দিবে, নাকের ডগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করতে দেরি করব না। দুইটা সময় মাস্ট বি দোয়া কবুল হয়। একটা সময়
ফরজ নামাজের পরে ইমাম সাহেব যখন দোয়া করে, এই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয়। আর 2 নম্বরে, গভীর রজনীতে এই পৃথিবীতে সবাই ঘুমিয়ে পড়েছে বিছানার মধ্যে, শীতের দিনে লেপ আর কম্বল নিয়ে আরামের তোষকের মধ্যে, দামি দামি খাটের মধ্যে, বক্সের মধ্যে ঘুমিয়ে আছে। গভীর রজনীতে পাশে স্ত্রীও ঘুমিয়ে আছে, কিন্তু বেচারা আল্লাহর ভয়ে গভীর রজনীতে ওঠে কনকনা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যাই নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর প্রেমে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেল, আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে খুশি হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তি যখন তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়ায়া কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করতে শুরু করলো, আমি রব্বুল আলামিন তাদের কথার জবাব দিতে থাকি। কিন্তু পৃথিবীর মানুষ তোমরা বোঝো না, কারণ কোরআন তেলাওয়াত করা মানে আমি আল্লাহর সঙ্গে কথা বলা। কার সঙ্গে কথা বলা? আল্লাহর সঙ্গে কথা বলা। আল্লাহ বলেন, বান্দা যখন রুকুতে গিয়ে আমি আল্লাহর তাসবিহ বলল, আমি আল্লাহর বরত্বের ঘোষণা দিল, সুবহান রাব্বিয়াল আযীম, আমি আল্লাহর বরত্বের ঘোষণা যখন দিয়ে দিল, আমি আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে রহমতের ফেরেশতা নাজিল করে দেই। বান্দা যখন রুকুতে চলে গেল, রুকু থেকে উঠলো, সিজদায় যখন চলে গেল, পৃথিবীর মানুষেরা কোন মানুষকে সিজদা দিল না, কোন মানুষের জন্য যাই নামাজে গভীর রজনীতে দাঁড়ায় নাই, তারা মালিকের জন্য, তার রবের জন্য বান্দা যখন যাই নামাজের মুসল্লাই সিজদাতে চলে গেল, বান্দা যখন সিজদাতে যাওয়ার পরে বলল সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহর বরত্বের ঘোষণা যখন দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে এত খুশি হয়ে গেলাম, চোখের পানিতে যখন যাই নামাজ ভিজে গেল, আমি বান্দাকে ডাক দিয়ে বলতে থাকি, ও বান্দা, কোন ভয়ে? তোমার গুনাহের ভয়ে, তোমার অপরাধের ভয়ে। এই পৃথিবীতে যত গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, অপরাধের ভয়ে, গুনাহের ভয়ে গভীর রজনীতে তাহাজ্জুদের যাই নামাজে বসে বসে আমি রবের কাছে যখন দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেই। আল্লাহ বলেন, এই দোয়া বিফলে যায় না, এই দোয়া শেষ হয়ে যায় না, আমি আল্লাহ পাক এই দোয়াকে কবুল করে নেই। এই জন্য আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে নামাজ আর ধৈর্যের মাধ্যমে চাইতে হবে। কিসের মাধ্যমে? জোরে বলেন। নামাজ আর ধৈর্য। নামাজ কি ছাড়া যাবে বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, বলেন নামাজ কি ছাড়া যাবে? নামাজ ছাড়া পৃথিবীতে এবং আখিরাতে কোনো শান্তি নাই। নামাজি ব্যক্তির এই দুনিয়াতে সম্মান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার মাথায় টুপি, যার মুখে দাড়ি, তার গায়ে জব্বা, ওই ব্যক্তিকে অবশ্যই সম্মান আপনারা দেন কি দেন না? ওই ব্যক্তির সম্মান আছে না নাই? ফেরেশতাও তাদেরকে সম্মান দেয়, ফেরেশতারাও তার প্রতি খুশি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সুন্নাত যত মানবেন, আল্লাহ এই পৃথিবীতে আমার আপনার সম্মান তত বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী আসলেন। সাহাবীর মুখে একটা দাড়ি। জোরে বলেন, কয়টা দাড়ি? একটা দাড়ি। রাসূলুল্লাহ ওই সাহাবীর মুখের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছেন। সাহাবী ভাবলো, কি ব্যাপার, রাসূল আমার দিকে বারবার তাকায় আর মুস্কি মুস্কি হাসে, এর কারণটা কি? আমার মুখে একটা দাড়ি, এই জন্য কি রাসূল আমার উপরে অসন্তুষ্ট, না কি বোঝাতে চাচ্ছে? সাহাবী মনে মনে এটা ভেবেছেন। ভাবার পরে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে সাহাবী মনে মনে ভাবছে, আমার একটা দাড়ি, এই দাড়ি দেখে রাসূল মনে হয় নারাজ হয়েছে। নবীজি আমার মুখের দিকে তাকায়া বারবার মিসকি মিসকি হাসে, এর কারণটা কি? সাহাবী এবার বাড়িতে গিয়ে টান মেরে একটা দাড়িকে ছিঁড়ে ফেললেন, তুলে ফেললেন। পরের দিন নবীজি মসজিদে নববীর মধ্যে যখন বক্তব্য দিচ্ছিলেন, নবীজি যখন বয়ান করতেছিলেন, সাহাবী যখন গিয়েছে, আল্লাহ নবীজি একবার তাকিয়ে দেখেন সাহাবীর মুখে আর ওই একটা দাড়ি নাই। আল্লাহ নবীজি রাগান্বিত হলেন,
স্টপ আছেন, চুপ করে আছেন, বক্তব্য দিচ্ছেন, কিন্তু যে সাহাবী দাড়িটা উপড়িয়ে ফেলেছে, তুলে ফেলেছে, আল্লাহ নবীজি ওই সাহাবীর দিকে হাসেও না, ওই সাহাবীর দিকে আর তাকায়ও না। সাহাবীর মন খারাপ, কি ব্যাপার? নবীজি গতকালকে আমার দিকে বারবার তার রহমতের দৃষ্টি দিয়ে আমার দিকে তাকাচ্ছিলেন, নবীজি বারবার আমার দিকে লক্ষ্য করে হাসতেছিলেন, কিন্তু আল্লাহ নবীজি আজকে কেন হাসে না, আমার দিকে কেন তাকাই না? সমস্ত সাহাবীরা যখন চলে গেল, সাহাবী এবার আল্লাহ নবীজির কাছে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে আমার দিকে তাকায়া তাকায়া মিসকি মিসকি হাসতেছিলেন, কিন্তু আজকে আমার দিকে আপনি কেন রাগান্বিত, আমার দিকে তাকানো না, হাসানো না, কারণটা কি? আল্লাহ নবীজি বলেন, সাহাবী, তোমার উপরে আমি নবীজি এত রাগান্বিত হয়েছি, তোমার উপরে আমি নবীজি এত অখুশি হয়েছি, তোমার উপরে আমি নবীজি এত রাগান্বিত হয়েছি এই কারণে, কারণ গতকালকে যখন তুমি বসেছিলে, তোমার ওই একটা দাড়িতে ৭০টা ফেরেশতা একবার দাড়ির আগা থেকে গোড়া পর্যন্ত উঠতেছিল আর প্রতিযোগিতা করতেছিল ফেরেশতারা কে কার আগে দাড়ির এই আগা থেকে গোড়া পর্যন্ত পৌঁছাতে পারে। একটা নয়, দুইটা নয়, ৭০টা ফেরেশতা তোমার ওই দাড়ির মধ্যে হাসতেছিল, খেলতেছিল আর তোমার জন্য দোয়া করতেছিল। ফেরেশতাদের এই কাহিনী আমি নবীজি দেখে তোমার দিকে যখন তাকাচ্ছিলাম, বারবার দেখে দেখে আমি নবীজি হাসতেছিলাম। ওরে সাহাবী, তোমার এই একটা দাড়িকে তুমি উঠায় ফেলেছো, আমি নবীজি রাগান্বিত হয়েছি, কারণ তোমার কাছ থেকে ফেরেশতাগুলা আজকে চলে গিয়েছে। এই পৃথিবীতে আপনি যদি মায়ের সঙ্গে বেয়াদবি করেন, সেটা শুধুমাত্র একটা বেয়াদবি। এই পৃথিবীতে আমি আপনি যদি বাবার সঙ্গে বেয়াদবি করি, সেটা শুধুমাত্র একটা বেয়াদবি। এই পৃথিবীতে যদি নেতা নেত্রীর সঙ্গে বেয়াদবি করি, সেটা শুধুমাত্র একটা বেয়াদবি। এই পৃথিবীতে কেউ যদি নবীজির সঙ্গে বেয়াদবি করে, এই পৃথিবীতে তার সমস্ত জীবনের সব আমলগুলা আল্লাহ রাগান্বিত হয়ে তার আমলগুলা ধ্বংস করে দেন। ঠিক কিনা বলেন? সব আমলগুলা ধ্বংস করে দেন। এই জন্য রাসূলুল্লাহ সুন্নতের দাম আছে না নাই? রাসূলুল্লাহ সুন্নত যত পালন করবেন, আল্লাহর সম্মান আর মর্যাদা তত বাড়ায় দিবে। এই জন্য রাসূলুল্লাহ সুন্নতের দিকে আমাদের লক্ষ্য রাখার দরকার আছে না নাই? এই জন্য নামাজি ব্যক্তিকে আল্লাহ সম্মান দান করেছেন। নামাজি ব্যক্তির এই দুনিয়াতে কোনো রিজিকের অভাব হবে না, নামাজি ব্যক্তির কবরের আযাব হবে না, নামাজি ব্যক্তি পুলসিরাতের রাস্তা দ্রুত গতিতে পার হবে, নামাজি ব্যক্তির আমলনামা ডান হাতে চলে আসবে, আর নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় নামাজ পড়ার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দেবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎ কাজ করেছে, নেকির কাজ করেছে, সওয়াবের কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। সবথেকে উত্তম জান্নাতের নাম কি সবাই বলেন তো? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বলেছেন, আমার কাছে যখন জান্নাত চাইবে, ছোটটা চাইবে না, অবশ্যই বড় জান্নাত চাইবে, সুন্দর জান্নাত চাইবে। আর সব থেকে বড় জান্নাত, সব থেকে সুন্দর জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ যেন কবুল করেন আমাদের নামাজের মাধ্যমে, আমাদের রোজার মাধ্যমে, রাসূলুল্লাহ সুন্নতের তাগিদ দেওয়ার কারণে, এই পৃথিবীতে নেক কাজ করার কারণে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে দাখিল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমাকে আপনাকে সাহায্য চাইতে হবে নামাজ আর ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। সাহাবীরা এই পৃথিবীতে যখনই বিপদে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে তারা নামাজ পড়তেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন।
এই পৃথিবীতে সাহাবীরা হচ্ছে সব থেকে উত্তম মানুষ, ঠিক কিনা বলেন? সাহাবীদের মর্যাদা আছে না নাই? আমরা বড় পীর চিনি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তার নাম শোনেন নাই? নাম শুনেছেন? আব্দুল কাদের জিলানীর কাছে এসে তার একজন মুরিদ বলতেছিল, আব্দুল কাদের জিলানী, আপনার সম্মান মর্যাদা তো এই পৃথিবীতে অনেক বেশি, আমরা শুনেছি তো রাসূলুল্লাহ সাহাবীদের মর্যাদা মনে হয় আপনার মতনই। আব্দুল কাদের জিলানী তার মুরিদকে একটা ধমক দিলেন, বললেন, না, সাহাবীদের সঙ্গে কখনো আমি আব্দুল কাদের জিলানীর তুলনা হতে পারে না। তবে শোনো, ও আমার মুরিদ, আল্লাহর বান্দা, আমি আব্দুল কাদের জিলানীর যুদ্ধের ঘোড়ার পায়ের নিচে যে ধোলা, এই ধোলার সমপরিমাণ যোগ্যতা আমি আব্দুল কাদের জিলানীর নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবী তো দূরের কথা, আমি আব্দুল কাদের জিলানীর ঘোড়ার পায়ের নিচে ধোলার যে যোগ্যতা, সে যোগ্যতাও আমি আব্দুল কাদের জিলানীর নাই। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে সাহাবীদের মর্যাদা কত! সুবহানাল্লাহ। যে মা, আমার জামাই যদি তোমাকে কোনো কথা বলে, আমার জামাই যদি তোমাকে মারধর করে, আমার জামাই যদি তোমাকে খাওয়াতে না পারে, যদি কোটা দেয়, আমার বাড়িতে চলে আসবে, পুলিশ কেস কাবারি যা করা লাগে সব করব, জামাই বাবাজিকে সাইজ করবো, আছে না নাই? অথচ নবীজি কি শিক্ষা দিচ্ছেন? ওরে ফাতেমা, এক মুহূর্তের জন্যও আমার আলীকে কখনো কষ্ট দেবে না। আল্লাহু আকবার। হযরত আলী কোরআনুল কারীমের আয়াতের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখলেন, ফলো করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ বলেছে, এই পৃথিবীতে যখন বিপদে পড়ে যাব, এই পৃথিবীতে যখনই মুসিবতে পড়ে যাব, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের দিকে সাহাবীরা ফলো করতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যদি সাহায্য প্রার্থনা করতে পারো, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে দেব। হযরত আলী ফকির বাইরে শুয়ে আছেন। আলী যখন দোয়া করতেছিলেন, আল্লাহ মেহমান নিয়ে এসে বাইরে শুয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, দেখো আমার আলী ধৈর্য ধারণ করেছে আর নামাজে দাঁড়ায় আমি আল্লাহকে ডাকে। আমি আল্লাহ আরশে মওলা থেকে হযরত আলীর প্রশ্নের হযরত আলীকে সাহায্য করতে চাই, তার দুঃখ, তার দুর্দশাগুলা দূর করে দিতে চাই। আমি আল্লাহ আলীর টেনশনগুলা দূর করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি করে জান্নাত থেকে 2 প্যাকেট খাবার নিয়ে। যখন খাবার ধরতে গিয়েছে, হযরত আলী মোনাজাত, মায়ের পেটেরই বেদনা সহিতে মা পারেন না, এমন দরদি ভাবে কেউ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বলেন, মায়ের মতো এমন আপন কেউ হবে? আমাদের যাদের মা কবরে চলে গেছে, আমাদের যাদের পিতা কবরে চলে গেছে, অন্ধকার গহীন কবরে তারা ঘুমিয়ে আছে, ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আজকে আমাদের দিকে চাতক পাখি নিয়ে সে আছে। কথা বলেন ঠিক কিনা?